ছুটির দিনে পরিবারের সবাই মিলে চলে গেলাম আমার একমাত্র ফুপির বাড়িতে। আর আমার এই একমাত্র ফুপি কিন্তু আমাদের অনেক বেশি ভালোবাসে। যখনই আমরা তার বাসাতে যাই অনেক বেশি খুশি হয়ে যাই। ফুপির স্বামী তো সবসময় চায় আমরা যেন তাদের বাসায় গিয়ে কিছুদিন পর পর থেকে আসি, সেটা তো সম্ভব হয় না। তবে আজ ছুটির দিনে সময় বের করে পরিবারের সবাই মিলে চলে গিয়েছি। সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা শুক্রবার সকালবেলা ওয়াফিহা এবং ভাইয়া দুজনেই একটু নিচে যাচ্ছিল। আর এখানে আব্বু বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে আর অনেকগুলো সবজিও নিয়ে এসেছিল শুধুমাত্র ভাইয়ার জন্য। ভাইয়া যেহেতু অনেকদিন দেশের বাইরেই ছিল সেজন্য কিছু ছোট ছোট মাছও নিয়ে এসেছে, সেগুলো আম্মু রান্নাবান্না করে ফেলেছিল। আর বিকালের দিকে আমরা ফ্যামিলির সবাই রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে ছোটো বোনের সাথে ছাদে চলে এসেছি। তো তার নতুন মোবাইল থেকে আমি বলছিলাম একটু ভিডিও করে দিতে, সে কিছু ছবি এবং ভিডিও করে দিয়েছে। আর এই ড্রেসটা আজকে ফুপির বাসাতে পরে যাব। এটা কিন্তু আমার ড্রেস না, আমার বড় আপুর ড্রেস। সবাই বসে পড়েছি আর বের হওয়ার টাইমে আমি বোরকা পরেছি ব্ল্যাক কালার, যেটা আমার আম্মু কিছুদিন আগে আমাকে কিনে দিয়েছে। পেছনের সিটে আমরা চারজন একদম হেঁটে গিয়েছি। আর ফার্স্টের দুটো সিটে তো ভাইয়া এবং আব্বু আছে। আর গাড়ি থামিয়ে ফুপির বাসাতে নেওয়ার জন্য আব্বু অনেকগুলো নাস্তা টাস্তা কিনে নিল, কিছু ফ্রুটও নিল, মিষ্টি টিষ্টি যা যা দরকার আর কি সব কিছু নিয়ে নিল। আর এখন ফুপির বাসাতে আসার পরে আব্বু এবং ভাইয়া বসে আছে। এটা হচ্ছে ফুপিদের স্থানীয় বাড়ি, যেটা তাদের নিজস্ব। আর এখন তারা এখানেই থাকে। তারা নতুন বউ এনেছে কিছুদিন আগে, কিন্তু তার বিয়ের ব্লগটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। এখন ফুপি কিন্তু অনেকগুলো নাস্তার আইটেম রেডি করে ফেলেছে আর আমরা বসে বসে খাচ্ছিলাম। অনেকগুলো খাবার কিন্তু আব্বু এবং আম্মু খাচ্ছিল না। ভাইয়াও অনেক কিছু খাবার স্কিপ করেছে, কারণ তারা অয়েলি জিনিস তেমন একটা খায় না। আমি তো সবগুলো থেকে একটু একটু টেস্ট করেছি, কেক বাদে। এবার ভাইয়া সহ আমরা ছাদে চলে যাচ্ছি। ফুপিদের ছাদটা কিন্তু সামনেই আছে। আর তাদের এই বিল্ডিংটাতে এখনও অনেক কাজ করা বাকি। তারা সামনে কিন্তু এখানে অনেক কাজ টাজ করবে, নতুন করে কিছু রুম টুম বানাবে। তো এখন যে অবস্থাতে আছে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। ছাদে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়েছি। তারপর ফুপি এখানে ডিনারও রেডি করে ফেলেছে। আর ডিনার খেতে বসে যাব, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। আম্মু টেনশন করছিল, বলছিল জলদি চলে যাবে যেহেতু অনেক রাত হয়েছে। আমার নিজেরও একটু বিরক্তই লাগছিল, তার জন্য তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাব বাসায় সবাই মিলে। আর যাওয়ার সময় অনেক বেশি ভালো লেগেছিল গাড়িতে, যখন সবাই চাপাচাপি করে বসেছি শীতের মধ্যে, অনেক ভালোই লেগেছে।